আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি ফটোশপের খুবই বেসিক একটা ইফেক্ট করে দেখাবো। তো এগুলো মূলত বিভিন্ন রকমের ডিজাইন করার সময় ইমেজ, বিশেষ করে ম্যানিপুলেশনের সময় এই টাইপের ইফেক্টগুলো দরকার হয়। তো খুবই সিম্পল একটা ইফেক্ট, খুবই সহজেই করব আর খুবই ক্লিয়ারভাবে বলার চেষ্টা করব। যারা একদমই নতুন, যারা জানেন না কাজ, তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। তো আর কথা বাড়াবো না। তো ফার্স্টে আমি এই ক্যারট যে ইমেজটা আছে এটা আমার লাগবে। তো এটার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি এই ইমেজটা কপি ইমেজ দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ফটোশপে আসলাম, আসার পর ফাইলে গেলাম, ফাইল থেকে নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে যা আছে তাই আমি এটা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো ইমেজটা যে আমি কপি করছিলাম সেটা কিন্তু এখানে এসে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এই যে এই লেখার অংশটুকু প্রথমে ক্রপ করে নেব। আমি এই যে এখান থেকে ক্রপে ক্লিক করলাম, করার পর আমি এই যে এই পর্যন্ত সুন্দর মতো এই পর্যন্ত ক্রপ করে এই যে এই টিক চিহ্নটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে যে ক্যারটটা অল্টার চেপে একটা কপি করে আমি এটা নিচে রাখবো, কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেহেতু লক করা আছে এটা নিচে আসবে না। তো সেই জন্য কি করব, আমি ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটার আনলক করে দিলাম। দেওয়ার পর আমি এই যে এই লেয়ারটা অল্টার চেপে কপি করে এই হোয়াইট কালার যে লেয়ারটা আছে এটা নিচে দিয়ে দিলাম। দিয়ে এটা চোখ বন্ধ করে দিলাম। এটা সেফটি পারপাস রেখে দিলাম। এই ইমেজটা কাজ করতে গিয়ে কোনো কারণে যদি এটার কোনো হয় তাহলে এটা দিয়ে আমি কাজ করতে পারবো। তো এরপরে আমি এখান থেকে এই যে এই ফার্স্টে যেই ক্যারট লেয়ারটা আমি নিয়ে আসলাম ওইটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি কুইক সিলেকশন টুল নিলাম। নেওয়ার পর আমি এই যে এই জায়গাটুকু সিলেক্ট করে নেব। কুইক সিলেকশন টুল নেওয়ার পরে এই জায়গায় খেয়াল রাখবেন এটা যেন প্লাসে থাকে, মাইনাসে থাকলে কিন্তু এটা সিলেক্ট করতে পারবে না, এটা যেন প্লাসে থাকে। তো এরপরে আমি এটা সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে ইনভার্সে গেলাম, ইনভার্সে গিয়ে আমি কি তো এরপরে আমি এটা পুরোটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি কন্ট্রোল ডি দিয়ে এটা সিলেক্ট করলাম। এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। আমি যদি এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটার চোখটা বন্ধ করে দেই তাহলে দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এখানে এটা দেখা যাবে। তো আমি এই চোখটা আবার খুলে দিলাম। দেওয়ার পর আমি এই যে এই ক্যারট লেয়ারটা সিলেক্ট করার থাকা অবস্থায় এখান থেকে আমি টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে এখানে আমি লিখে দিব ক্যারট। ক্যারট লিখে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটা আরও বড় করলাম, করে আমি এদিকে এটা ঘুরে দিলাম। তো এখানে ফন্টটা আসলে এমন ফন্ট নেবেন যেটা কিনা একটু মোটা আর বোল্ড ফন্ট, যেন এই পুরা লেখাটার ভিতর সুন্দরভাবে সেট করা যায়। যেমন এটা আমি ইমপ্যাক্ট নামের একটা ফন্ট ব্যবহার করছি। এই যে এটি এর উপর ডাবল ক্লিক করলে যে এখানে ইমপ্যাক্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে আপনারা এই ফন্টের লিঙ্কটা পাবেন। তো এরপরে আমি এটা এখানে যতটুকু আমি দিব এটা কন্ট্রোল টি চেপে আমি এটা ততখানি বড় করে নিলাম, নিয়ে আমি মোটামুটি এই জায়গাটায় দিলাম। এত বড় আসলে আমি দেবো না, এত বড় দিব। তো এরপরে আমি এই যে এই লেখাটা ক্যারট লেখাটার উপর মাউস ক্লিক করে এটা আমি এখান থেকে কনভার্ট টু শেপ করে দিলাম। তাহলে এটা কিন্তু আর টেক্সটে থাকলো না, এটা শেপ হয়ে গেল। এরপরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পর আমি এখানে মাউস ক্লিক করে এখান থেকে ওয়ার্প করে দিলাম। ওয়ার্প করে দেওয়ার পর কয়েকটা পয়েন্ট আসলো, এটা আমি খুব সুন্দরভাবে এই পয়েন্ট অনুযায়ী লেখাটা আমি উপরে নিচে মিলাই দেবো। আমি এই কোণাটা আর একটু উপরে দিলাম। এই জায়গাটা খেয়াল রাখবেন টি এর এই মাথা যেন কোনোভাবে এই ক্যারটের ওই পাশে যেন না চলে যায়। এখানে এই যে এই জায়গাটা খেয়াল রাখবেন, এটা আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এই যে এই মাথাটা টেনে এটা আমি নিচে মিলাই দেবো। এই জায়গাটা একটু ঝামেলা হবে, কারণ যেহেতু ছোট্ট একটা লেখা অনেক বড় শেপের মধ্যে বসানো হচ্ছে। এটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তবে যে কোনো এই যে এই পয়েন্টগুলো ধরে টান দিলে এটা সুন্দরভাবে মিলে যাবে। একটু টাইম লাগতে পারে আপনাদের ক্ষেত্রে, নতুনদের জন্য একটু টাইম লাগতে পারে এটার জন্য। তো এটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এটা এইদিকে দিয়ে দিলাম, এটা এদিকে দিলাম। দেওয়ার পর এই মাথাটা টেনে এখানে দিয়ে দিলাম, এই মাথাটা টেনে এখানে দিয়ে দিলাম। তো এই মাথাটা টানার থেকে বরঞ্চ এই যে এই মাথাটা টানলে বেশি ভালো হবে। আমি এটা আরেকটু টেনে এদিকে দিয়ে দিলাম যত দূর পর্যন্ত দেওয়া লাগে। তো এটা যেন কোনোভাবেই এই গাজরের শেপের বাহিরে না চলে আসে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এই যেখানে একটু বের হয়ে আসছে, আর এটা এদিকে টেনে আর একটু দিতে পারি, এটা আর একটু টেনে মিলাই দিতে পারি। তো 100% হয়তো বা মিলানো যাবে না, আমি মোটামুটি এরকম করে দিলাম। আর এই যে এখানে আবার বাহিরে চলে আসছে, এটা অবশ্যই একটুখানি ভিতরের দিকে দিতে হবে। আমি এটা এই যে এই কর্নারটা ধরে এই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পর আমি শুধু এই যে টি কিংবা এই যে এই লাইনের মাথা বের হলো এখান থেকে এই জায়গাটাতে দিয়ে দিলাম।
আর এই যে এই কর্নারটা ধরে আর একটু ভিতরের দিকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এই টিক চিহ্নটা দিয়ে দিলাম। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আমি এই যে ক্যারট, এবার গাজরের এই লেয়ারটা সিলেক্ট করার পর এটা আমি একবার কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিলে এই লেয়ারটা কপি হইলো। হওয়ার পরে যে এই গাজর লেখাটা, যেটা ক্যারট লেখাটা, এটা নিয়ে আমি এই দুইটা লেয়ারের মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে দিয়ে দেওয়ার পর আমি নিচের যেটা আছে এটার চোখটা বন্ধ করে দিলাম। আর উপরেরটার আমি ক্লিক করার পর এখান থেকে আমি এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে দেখেন এখানে লেখাটা চলে আসলো। তো আসার পর আমি এই যে এই লেয়ারটা আবার চোখটা খুলে দিলাম, সিলেক্ট করলাম। এখানে কিন্তু লেখাটা কিছু বোঝা যাচ্ছে না। তো আমি এটার অপাসিটি একটুখানি কমায় দিব। এটা আসলে অনেকে মাস্কিং করে অনেকে অনেকভাবে করে। তো আমি খুবই একদম ঝামেলাবিহীনভাবে একটা সিস্টেমে করে দেবো এটা। তো আমি এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে অবশ্যই সিলেক্ট থাকতে হবে এই যে এই লেয়ারটা, সেই লেয়ারের অপাসিটি কিন্তু আমি কমাই দিছি। দেওয়ার পর এখান থেকে আমি পেন টুল নিলাম, নিয়ে আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে আমি এখান থেকে এই যে এই জায়গাটাতে থেকে এখান পর্যন্ত নিলাম, নিয়ে আমি এখান থেকে বাইরে পর্যন্ত আসলাম। এই জায়গাটা আসলে নির্ভর করবে আপনি কেমন শেপটা চান। আমি এই পর্যন্ত দিলাম, দিয়ে বাহিরের দিকে এসে এখানে এসে আমি এই যে সি এর ভিতর দিয়ে নিয়ে বাহির দিয়ে বের করে দিলাম। দিয়ে আমি এটা এই জায়গায় গিয়ে মিলাই দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে মেক সিলেকশন করে দিলাম। এখানে মাউস ক্লিক করলে এখান থেকে এই মেক সিলেকশনটা আসবে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর শিওর হবেন এটা যেন নিচের এই লেয়ারটা সিলেক্ট থাকে, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দেওয়ার পর নিচের এই যে এই লেয়ারটার অপাসিটি 23 আছে, এটা আমি এখান থেকে 100 করে দিলাম। তো চলে আসলো আমাদের যে কাঙ্ক্ষিত শেপটা ছিল। তো যেহেতু আমার এখানে কম কাটা পড়ছে, আমি কিন্তু এটা আরও একটা কাজ করতে পারি। অপাসিটি কমাই দিয়ে এটা সিলেক্ট করে পেন টুল নিয়ে আমি পুনরায় এখান থেকে হালকা একটা শেপ নিয়ে নিতে পারি। যেহেতু খুব কম কাটা পড়ছে, এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না। এটা আবার আমি এখান থেকে মেক সিলেকশন করলাম, করার পর আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ডি দিলাম, দিয়ে আমি এটার অপাসিটি 100% বাড়াই দিলাম। তো এই তো ছিল আজকে টিউটোরিয়াল। এটা আসলে খুবই সহজ একটা ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।